এখানে আসার আগে শুনেছিলাম যে গোয়াতে নাকি সূর্য ডোবার পর দিন শুরু হয়। দুপুরে টায়ার্ড থাকায় লাঞ্চ সেরেই হোটেলে চলে গেছিলাম রেস্ট নিতে। আর সন্ধেবেলায় যখন হোটেল থেকে বেরোলাম, শোনা কথাটার চাক্ষুষ প্রমাণ পেলাম। বিচটা এত সুন্দরভাবে সাজানো ছিল যে বহু সময় ধরে আমরা আমাদের আড্ডা এখানেই জমিয়েছিলাম। রাতে হোটেলে ফিরে এসে শুয়ে পড়েছিলাম, কারণ আজ সকাল থেকে আমাদের গোয়া ঘুরে দেখার দিন শুরু। তাই সকালে উঠে ফ্রেশ হয়েই আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম আমরা, আর তার ফাঁকেই বাচ্চাগুলো নেমে পড়েছিল পুল এনজয় করতে। এতটা সাজানো গোছানো হোটেলের এত সুন্দর পরিষ্কার পুল পেয়ে বাচ্চাদের বাবাগুলো ওদের সঙ্গে যোগ দিয়েছিল বটে। আর আমাদের যেহেতু বেরোনোর তাড়া ছিল, তাই পুলে না নেমেই ওদের এই সমস্ত মজা করার দেখতে দেখতেই আমরা ব্রেকফাস্টটা এনজয় করছিলাম। তারপরেই যথারীতি আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম চাপড়া ফোর্টের উদ্দেশ্যে। দুপুরে একটা ভালো হোটেল দেখে লাঞ্চের জন্য ঢুকে পড়েছিলাম, কারণ আজকে এবেলা তাড়াতাড়ি হোটেলে পৌঁছতে হবে। বিকেলে আমাদের ক্রুজ বুক করা আছে, তাই কাছাকাছি সাইট সিনগুলো ছাড়া আজকে আর বেশি দূরে যাওয়ার সুযোগ হয়নি। আর এই দিন আমরা গোয়ান থালি অর্ডার করেছিলাম কি টেস্ট করার জন্য। লাঞ্চ সেরে যথারীতি হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়েই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম ক্রুজের জন্য। আমাদের গাড়ি যেহেতু 12 ঘন্টার জন্য আমরা প্রতিদিন বুক করে রেখেছিলাম, তাই এই রকম যাতায়াতে আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হয়নি, বরং যাত্রাটা স্মুথই হয়েছিল। তবে একটা গন্ডগোল ফেস করতে হয়েছিল আমাদের সেদিন। আমরা যে ক্রুজটা বুক করেছিলাম সেটা লাস্ট মুমেন্টে এসে ক্যান্সেল হয়ে যায়। এর ফলে অন্য ক্রুজে আমাদের বুকিং শিফট করা হয়। আর যে ক্রুজে আমাদের বুকিং শিফট করা হয়েছিল সেই ক্রুজটা আগের ক্রুজের মতন অত বড় বা সুন্দর না হলেও খারাপ ছিল না। একটু মন খারাপ আমাদের সবার হয়েছিল বটে, তবে যেহেতু দিনটা আমার জন্মদিন ছিল তাই আমরা প্রত্যেকে মন খারাপ ছেড়ে সন্ধ্যাটা এনজয় করতে ব্যস্ত হয়ে পড়লাম। সুন্দর অ্যাম্বিয়েন্স, নাচ গান, খাওয়া দাওয়া, মজার সব ইভেন্ট, সব কিছু নিয়ে সেদিন সন্ধ্যাটায় আমরা দারুণ কাটিয়েছিলাম প্রত্যেকে একে অপরের সাথে। ক্রুজ ছাড়ার পরেই ওরা আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, আর সাথে হালকা কিছু স্ন্যাক্স সার্ভ করেছিল। তারপরেই ওরা বাচ্চাদেরকে ডাকলো ওদের ডান্স ফ্লোরে এনজয় করার জন্য। কিন্তু সেখানে আমাদের বাচ্চাগুলো গেলেও ডান্স এনজয় করা তো দূরস্থ, ওরা মেতেছিল ওদের গল্প নিয়ে। দেখো, গল্পের যেন ওদের শেষ হয় না। আর ওদেরকেই বা কী আর বলি, আমরাও কি মায়েরা কিছু কম যাই? যাই হোক, এরপর ছিল আমাদের পালা। আমরাও কাপল ডান্সের জন্য গেছিলাম ওই ফ্লোরে। খুব মজাও হয়েছিল। এক কথায় সেদিন সন্ধ্যার অভিজ্ঞতাটা কিন্তু আমার জীবনে স্মরণীয় হয়ে আছে আজও।